গ্রামের বাড়ির পাশে হচ্ছে শালবন। এই আমি চলে আসি শালবনে নতুনভাবে দেখানোর জন্য আপনাদের। পাশে হচ্ছে বর্ডার, এটা হচ্ছে শেষ সীমানা। এই দেখতেছেন বর্ডার, এটা শেষ সীমানা বলা চলে। আর এটা হচ্ছে শালবন পাশে। এই যে আমি শালবনে ঢুকলাম নতুন করে। এই যে শালবন, এটা হচ্ছে বিরল থানায় অবস্থিত। বিরল থানার ৮ নং ধর্মপুর ইউনিয়ন। শালবন অনেক বড়। এই বনটা ছোট 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 আকারে, মনে করেন কিছু বন, কিছু আবাদি জমি, কিছু বন, কিছু আবাদি জমি। এর প্রকৃতি অপরূপ। এই যে এখন দেখেন যে খুবই ছায়াযুক্ত, শীতল, এবং শালবনের কাঠ দিয়ে অনেকে জানেন যে অনেক কিছু হয়ে থাকে। বিশেষ করে হচ্ছে বৈদ্যুতিক খুঁটি, এই শাল কাঠের বৈদ্যুতিক খুঁটি অনেক ভালো। তাছাড়া শাল কাঠের বিভিন্ন কিছু হয়ে থাকে। আমি বললাম যে কিছুক্ষণ আগে যে বন গ্রাম সব কিছুই আছে এখানে। এই যে বনের পর এই যে হালকা কিছু আবাদি জমি আছে, এই যে বাড়ি আছে একটা দেখলেন। এখানে শালবনের ভিতরে এই যে কিছু লোক কাজ করতেছে, এরা হচ্ছে শালবনের যে পাতা পাতা ফোড়ানোর জন্য চলে আসছে। এই যে এই পাশে হচ্ছে কিছু আবাদি জমি, তারপরে বন আছে। ওই জিনিসটা সচরাচর অন্য কোথাও পাবেন না। এটা আমাদের দিনাজপুর জেলার বিরল থানায় অবস্থিত এই শালবন। আর ঠাকুরগাঁয়ে অবস্থিত, কিন্তু ঠাকুরগাঁয়ের তুলনায় এই বনটা আমাদের অনেক বড়। কি 733 একর এই পরিমাণ। কোনটা? এটা খালি আছে। 733 একর? এত বড় আয়তন! এই বনের আয়তন আমার আগে জানা ছিল না। আমার এক ছোট ভাই, মামাতো ভাই বলতেছে নাকি 733 একর জমি। তাহলে বুঝতে পারতেছেন যে বনটা কত বড়। 733 একর, যেটা অনেক বড় বন। সে অ্যাকচুয়ালি অনেক বড় বন। মনে করি যদি সারাদিন আমরা বাইকে করে ঘুরি বনের ভিতরে, তাহলে মনে করি যে ঘুরতে 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 অনেক টাইম লেগে যায়, যেটা কল্পনার বাইরে। তো কিন্তু বনটা এক লাগানোর না। বনটা কিছু ছোট আছে, কিছু গ্রাম আছে, কিছু আবাদি জমি আছে, তারপর আবার বন। কিন্তু বেশি দূর না, মনে করেন যে 200-300 হাত মাটির পরেই মনে করবেন যে বন। আবার বন এই যে কিছু এই বনটা কিছু ধ্বংসের পথে চলে গেছিলো, এই যে আবাদি জমির কাছে চলে গেছিলো। কিন্তু এই যে নতুনভাবে এদেরকে গাছ লাগানো হয়েছে, যেটা কিন্তু এই যে পাশে যেটা ধান ক্ষেত আছে, এটা কিন্তু নিজস্ব আবাদি জমি। এটা হচ্ছে ব্রিটিশ আমলে পর্চা করা। আর ওই পাশে যেটা দেখতেছেন, এটা হচ্ছে সম্পূর্ণ বন। আর এই পাশে হচ্ছে ইন্ডিয়া আছে কিছুদূর পর। কিছুদূর পর বলতে গেলে বোঝানো যাবে যে এই যে পাশে একটা লোক দেখতে পাচ্ছেন, এই যে বড় বড় উঁচা গাছগুলো দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে ইন্ডিয়ার মেন রোড। এই যে হচ্ছে আমাদের শালবন। এই পাশে বন আছে, ওই পাশেও শালবন রয়েছে। এই যে আমি বনের মধ্যে ঘুরতে আসছি। যদি কারো ইচ্ছা থাকে চলে আসেন আমার বাসায়, বা বাসা দাওয়াত দিলাম।